মানুষের মনে, সব ফ্যান্সদের মনে, বাংলার মানুষদের মনে একটাই প্রশ্ন, যারা অ্যাকচুয়াল বাংলা মুভিকে পছন্দ করে, যে ভাই আমরা কি বাংলার দুই বড় বড় সুপারস্টারকে কি আর কোনোদিনও দেখতে পারবো না স্ক্রিনের মধ্যে একসাথে স্ক্রিন শেয়ার করতে? মানে এই জিনিসটা কেন হচ্ছে? দুজনেই আজকে খুব বড় বড় সুপারস্টার হয়ে গেছে, এই জন্য কি? কিন্তু না, এই জন্য না। মেন কথা হচ্ছে বাংলার জানোই বাজেট একটা ন্যূনতম বাজেট, তার মধ্যে দুটো বড় বড় সুপারস্টার মানে দুটো বড় বড় নায়িকাও তোমাকে আনতে হবে। যদিও বা নায়িকা ঠিক আছে কম লেভেলের হলো, কিন্তু দুজন বড় বড় সুপারস্টারকে আনবে মানে এখন যে ধরনের ছবি চলছে তোমাদেরকেও সেরকম লেভেলের অ্যাকশন, সেরকম লেভেলের প্রজেক্ট, সেরকম লেভেলের টাকা তোমাদেরকে সেইখানে লাগাতে হবে। সেই টাকাটা লাগানোর রিস্ক কেউ নিতে পারছে না, চাইছে না। কিন্তু আমার মতে বলে দেব আর জিতকে দুজনের হাত ধরে, দুজনেরই প্রোডাকশন হাউস আছে, দুজনকে একসাথে সিনেমা বানানো দরকার ভাই। আমি তো বলবো যে বস 3-তে যেন দেবদা যায়, দেবদা গিয়ে জিদ্দার সিনেমাতে অভিনয় করে, কেমিও করে, তাহলে একটা হাইপ আসবে, দুজনের মধ্যে আসবে, সবার ফ্যান্সদের মধ্যে আসবে, ঠিক আছে। আর আমি এটাও চাই তেমনই যে জিদ্দাও খাদান 2-তে আসুক, কিংবা দেবদার অন্য কোনো নেক্সট প্রজেক্টে আসুক, এসে কেমিও দিক, ছোটোখাটো দিক দিয়ে তারপরে ওরা একটা বড় প্যান ইন্ডিয়া লেভেলের মুভি বের করুক। আমি গ্যারেন্টি হিসাবে বলে দিচ্ছি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে যা মুভিটা কালেকশন হবে, সেই মুভির বাজেটের দ্বিগুণ হয়ে যাবে। কতটা কোটি টাকা খরচা হবে? 15 কোটি টাকা আমি দুজনকে মেনে নিচ্ছি, দুজনে 1 কোটি 2 কোটি করে নিল বাজেট, দুজন 4 কোটি, ঠিক আছে। জিদ্দা একটু সিনিয়র, জিদ্দা 3 কোটি, আর দেবদা 2 কোটি টাকা নিল। নেওয়ার পরে এবারে 10 কোটি টাকা দিয়ে প্রোডাকশন ভ্যালু আলাদা সব খরচা সব কিছু দিয়ে মেকআপ হয়ে যাবে আরাম করে। 10 কোটি টাকায় ভাই এটা কত ভালো ভালো সিনেমা হয়ে যাচ্ছে সাউথে, 10-15 কোটি টাকা তো এখানেও হয়ে যাবে। আর এখনকার দিনে দেবদা যেরকম খাদানের সাকসেসে দেখিয়ে দিয়েছে যে 15 কোটি টাকা, 20 কোটি টাকা, 30 কোটি টাকা কালেকশন করার কোনো ব্যাপারই না। 11 দিনে 10 কোটি টাকা অফিসিয়ালিভাবে খাদান কালেকশন করে নিচ্ছে। 11 দিনে 10 কোটি টাকা, ভাবতে পারছো? বহুরূপীর মতো সিনেমা 17 কোটি টাকা কালেকশন করে নিচ্ছে, ভাবতে পারছো? তাহলে কেন দেব আর জিতের মুভি একসাথে করতে পারবে না? কেন সবাই ভয় পাচ্ছে? এই জিনিসগুলোকে বুঝে সবার কাজ করা দরকার আমার মতে বলে, এবং খুব তাড়াতাড়ি একটা বড় অ্যানাউন্সমেন্ট আনা দরকার দেব আর জিতের মাঝখানে। তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা যে পিছিয়ে আছে না, এটা আরও বেশি বেশি করে তাড়াতাড়ি করে গ্রো করবে ফার্স্ট, ঠিক আছে। এটাই আমার বলার ছিল। তোমাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই বলবে, ভিডিওকে লাইক শেয়ার করবে।